সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। বন্ধুরা, আজকেও কুলের বাগানে এসেছি। আমার বাড়ির পাশে যে বাগানটা, সেই বাগানেই এসেছি। আর দক্ষিণ ভেবিয়ায় গেলে ওই বাগানে যখন ভিডিও করব আপনারা সেটাও দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, কুলের কালার সম্পূর্ণ চলে এসেছে। আর গাছ আমি দূর থেকে দেখাচ্ছি, গাছগুলো ভিতরে ভিতরে কিন্তু কুল সব। দূর থেকে ক্যামেরা ধরছি বলে অত দেখা যাচ্ছে না, কিন্তু কাছের কাজ যেগুলো দেখুন, কালার দেখুন। এক্ষুনি তুললে প্রায় 50-60 কেজি উঠবে আজকেই। আর কার এলাকায় কেমন রেট যাচ্ছে একটু আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর যার জমি পুরো রস নেই, শুকনো হয়ে গেছে, অবশ্যই একটু জল দেবেন। জল দিলে একটু কালার কমে যাবে, কিন্তু কালার পরে চলে আসবে। জল না দিলে আবার কুল মোটাও হবে না, সেদিকেও খেয়াল রাখবেন। জল যদি আপনি না দেন তাহলে আবার কুল মোটা হবে না। মোটা না হলে আপনার শুধু কালার দেখলে তো হবে না, আপনার আবার পয়সার তো দরকার। কুল বেচে তো আবার আপনার একটা লাভ করতে হবে, পয়সা নিতে হবে। মাটির আবার রস শুকিয়ে গেলে আবার কালার চলে আসবে। আর যাদের কুল বাগানে একেবারে অতিরিক্ত রস আছে, কালার আসছে না মোটে, তারা কি করবেন, তারা গোড়ায় যেসব মাটি রসে আছে, ওই মাটিগুলো গোড়া থেকে 1 ফুট দূর দিয়ে হালকা করে 5 আঙুলে আছড়া দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ, বেশি না, তাহলে কিন্তু শিকড় কেটে যাবে। 1/2 ইঞ্চি পরিমাণ আছড়া দিয়ে দেবেন। দিলে ওই মাটি যত শুকনো হবে, ভিতরে রস থাকবে, উপর শুকনো হবে, কালার চলে আসবে। আর যারা শাল কাটেননি, যাদের কালার আসে না, শাল কেটে দেবেন। গোড়া থেকে 1 ফুট উপর থেকে একটু হালকা পরিমাণ, হালকা না পুরো কাট বার করে দেবেন। 1 ইঞ্চি পরিমাণ, এই 4 আঙুল মানে গাছের 1 ফুট উপর থেকে 4 আঙুল পরিমাণ শাল কেটে গাছের ওই যে কাঠটা আছে, কাঠটা বার করে দেবেন। দিলে দেখবেন কালার চলে আসছে। আর জল দেবেন, একদম মাটি শুকনো করে জল দেবেন, তবে দেখবেন কালার ভালো হচ্ছে। অনেকে সবসময় রস রাখে মাটিতে, দেখাচ্ছে কালার ভালো হয় না, অনেক অসুবিধা দেখা দেয়। এগুলো দেখুন, ভারত সুন্দরী কুলের এই একটা খুব সুন্দর ব্যাপার আছে, একসাথে আপনার কুল সব উঠবে না, স্টেপ বাই স্টেপ ওঠে, তাতে বেচাকেনার সুবিধা হয়। একসাথে উঠলে দাম পাওয়া যাবে না, দেখা যাচ্ছে একসাথে সব কুল চাপ দিল আপনার, সেক্ষেত্রে দাম পড়ে যাবে। এবার দেখা যাচ্ছে পরপর যখন কুলটা উঠবে, তখন ভালো একটা রেট পাওয়া যায়। এটা হচ্ছে সুবিধা। এটা আমার 3 বছরের বাগান, কিন্তু তবুও ফলন দেখুন। এই নিচের দিক থেকে ধরছি বলে কুলের কালার বোঝা যাবে না, ওই সাইড দিয়ে ধরলে কুলের কালার দেখা যাবে। আমি দেখানোর জন্য, কুল ফলন দেখানোর জন্য। ফলন দেখুন, যথেষ্ট পরিমাণ আল্লাহ পাক ফলন দিয়েছে। ডাল দেখুন মাটিতে, কিন্তু মাটিতে কুল শুয়ে রয়েছে দেখুন। ডাল মাটিতে পড়ে রয়েছে, কি অবস্থা কুল দেখুন, সব কিন্তু কুল মাটিতে। ডালগুলো একটু টেনে বেঁধে দিতে হবে, না দিলেও হবে না দেখুন। আর আমাদের এই কুলের কিন্তু যথেষ্ট পরিমাণ সাইজ হয়। এই যে কালো কালো দেখাচ্ছে, মানে কালার দুরান্ত আসবে দেখুন। এসব তোলা যাবে, কিন্তু দূর থেকে ক্যামেরা ধরছে বলে হয়তো একটু ছোটো দেখাচ্ছে, কিন্তু বড় সাইজ। এসব বিক্রি করলে বিক্রি করা যাবে এক্ষুনি। আর মাঝে মাঝে স্প্রে অবশ্যই আপনারা দিয়ে যাবেন, কিছু না দিলেও অন্তত ডাইথেম 45, ফাঙ্গিসাইড হিসাবে ডাইথেম 45, না হলে সাপ, না হলে আপনার অ্যান্টাকাল, যে কোনো একটা নর্মাল, তবে ডাইথেম 45 দিলেও হবে, ওর দাম কম। ওটা দিলেও হবে, যেন কুলের গায়ে দাগ না আসে, সবসময় যেন কুল চকচক করে এরকম। আপনারা অবশ্যই একটা বিষ তেল, একটা ফাঙ্গিসাইড, যে কোনো একটা ভিটামিন অন্তত 7-8 দিন 10 দিনের ভিতরে রাখবেন। নাহলে কিন্তু এই যে কুয়াশা টুয়াশা হবে, কুল কিন্তু দাগ হয়ে যেতে পারে। তার জন্য যে কোনো একটা ফাঙ্গিসাইড, নর্মাল হোক দামি হোক, যে কোনো একটা ফাঙ্গিসাইড পরিমাণ মতো, আর বিষ তেল অল্প করে 20 ml মতো করে
আর ওর সঙ্গে একটা ভিটামিন 25 ml হোক 30 ml হোক দিয়ে স্প্রে রাখবেন, একসাথে দেবেন। আপনার বারবার ঘোরাঘুরি করার দরকার নেই, কুলের বাগানে ঘোরা খুবই কঠিন কষ্টের কাজ। আমার তো লোকজনের সবই করে। দেখুন এই যেগুলো রোদ পাবে না সেগুলো একটু কালার কম হবে, কিন্তু দেখুন এই সাইডটা রোদ আসে না, কুল দেখুন। তবু অসুবিধা নেই, এগুলো লাস্টে বিক্রি হবে যখন মিষ্টি হবে, চিনির মতো মিষ্টি হবে কুল, বেচার কোনো সমস্যা হবে না। আর তখন কালার চলে আসবে, হালকা কালার থাকলেও অসুবিধা হবে না। কিন্তু যেগুলো রোদ পাবে পুরো আপেলের মতো কালার চলে আসবে। দেখুন ফলন দেখুন, দেখছেন ফলন দূর থেকে ধরছি কিন্তু ক্যামেরা, দেখুন ফলন দেখুন। এগুলো একটু উল্টো সাইড দিয়ে ধরছি যেহেতু ওই সাইডে যাওয়া যাচ্ছে না, ওই সাইডে কিন্তু কালার আছে। আমি পিছন সাইড থেকে নিচের দিক থেকে ধরছি ক্যামেরা, তাই কালার দেখা যাচ্ছে না। এই মাটি, এই মাটি থেকে দেখুন সব ফুল ধরে আছে। এখন বাজে বেলা 10টা, 10টা মতো বাজে। তো এখন রোদ আছে, যথেষ্ট পরিমাণ রোদ আছে বাগানে। দেখছেন রোদ প্রচুর পরিমাণ, দেখুন দূর থেকে বাগানটা দেখানোর চেষ্টা করলাম। ফলের কালার দেখুন, পুরো মনে হবে আপেল চলে এসছে দেখুন। তা বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি কারো চারার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বাবুদা বলছিলাম, আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। যদি কেউ ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুলের চারা নিতে চান বা যে কোনো কুলের চারা, এবং যদি কেউ বারমাসি থাই গোল্ডেন 8 পেয়ারার চারা নিতে চান এবং বারমাসি কাঁঠালের চারাও নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অল ওভার ইন্ডিয়াতে চারা কিন্তু সাপ্লাই করে থাকি। আপনারা যদি আসতে নাও পারেন, আপনারা খরচ খরচা দিলে এবং চারার দাম দিলে ঠিক আমরা পাঠিয়ে দেবো। আমরা এই সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলায় প্রতি বছরই আমরা কম বেশি চারা পাঠিয়ে থাকি। তো আপনারা নিঃসন্দেহে কুল চাষ করতে পারেন বা পেয়ারা চাষ করতে পারেন। আমাদের কাছে যে পেয়ারার জাতটা আছে অত্যন্ত ভালো জাত, আমি বাংলাদেশ সাতচু মির্জার কাছ থেকে নিয়ে এসেছিলাম। গোল্ডেন 8টা একদম অরিজিনাল গোল্ডেন 8, যেহেতু আমাদের ইন্ডিয়ায় নার্সারি ম্যানের বলে এক দেয় আর এক, সেই জন্য আমি বাংলাদেশ একেবারে সাতচু মির্জা যার হাত ধরে পেয়ারার মানে গোল্ডেন 8 পেয়ারার উৎপত্তি হয়েছিল তার কাছ থেকে জাতটা নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।